সে জায়গা থেকে আমাদের নতুন করে ভাবতে হবে। সমালোচনা সহ্য করার, সমালোচনা করার, বাক স্বাধীনতা, অর্থনীতি সব কিছুতে নিজের কন্ট্রিবিউশন রাখতে হবে। দেশপ্রেম, আমাদের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, বাংলাদেশ, যার যারভাবে কৃষ্টি, ধর্ম, যার যার আঙ্গিক থেকে প্রচলিত নিয়ম, সেটা যদি অপসংস্কৃতি হয় বর্জন, এবং লার্নিং পয়েন্ট থাকলে সেখান থেকে শিক্ষা, এবং নিজের আর্টওয়ার্ক, ক্রিয়েটিভ সব কিছু শোকেস করার অ্যাডভান্টেজ সবারই থাকতে হবে। এবং যে প্রিভিলেজ নিয়ে আমরা চলতে চাই সেটাও আমাদের ভিতরে রাখতে হবে। তাহলে আমরা আসলে একটা জাতি কখনো সঙ্ঘবদ্ধ আচরণ ছাড়া সভ্য হতে পারে না। এখানে শিখতে হয়, সভ্যতা শিখতে হয়, মানবিকতা শিখতে হয়, নিজের রুচির সাথে অন্যের রুচির তাল মিলিয়ে চলতে হয়। এখানে কখনো নিজেরটা চাপিয়ে দেওয়া যায় না, এখানে সত্যকে অস্বীকার করা যায় না। এখানে ভুল পদক্ষেপ, ভুল সিদ্ধান্ত মানুষকে চরম হতাশায় নিমজ্জিত করে, এবং সুশীতল পরিবেশ, ভালো একটা এনভায়রনমেন্ট মানুষকে ফিজিক্যালি, মেন্টালি কুল অ্যান্ড কাম রাখার জন্য কখনো থাকে পরাবাস্তবতা। এবং এই যে আমাদের দেশের যে মাজার কালচার, ওরস, গ্রামে গঞ্জে খিচুড়ি, উপলক্ষ নাই, কোনো কিছুই নাই, এই সবাই হই হই রই রই করে এই যে একটা আবহমান সংস্কৃতি আমরা তৈরি করেছি, সেটা কিন্তু আমাদের সোশ্যাল কম্বিনেশনকে খুব স্ট্রং করে। এবং এর মাধ্যমে আমরা আমাদের ভ্রাতৃত্ব সংগঠনকে শক্তিশালী এবং একটা কৃষ্টি এবং কালচার তৈরি করে ফেলেছি। তারপরেও আমরা বিভিন্নভাবে একজন আরেকজনের সাথে সংযুক্ত, আমাদের পার্টিকেল এক, আমাদের জিনগত বৈশিষ্ট্য এক, আমরা একইভাবে লার্নিং করেছি, এবং আমাদের যে মিশন এবং ভিশন সেটা মোটামুটি আমাদের দেশের এই তৃতীয় বিশ্বে একই ধরনের হয়ে থাকে। আমরা বিজনেস করার ক্ষেত্রে একজন আরেকজনের কপি করি, একজন খুব ভালো প্রফিট করছে তাকে অনুকরণ করি। সো আমাদের এই যে প্রবণতা, জেনারেল আইকিউ, সেদিক দিয়ে আমরা মাঝারি ধরনের অবস্থানে আছি, যার কারণে আমরা দেখা গেছে যে অনেক ক্ষেত্রে সীমাবদ্ধতায় আড়ষ্ট হয়ে থাকি, এবং আমাদের যে ভিতরের আগ্নেয়গিরির অগ্নুৎপাত সেটা আমরা কখনো ঘটাইতে পারি না। এটা আমাদের এক ধরনের আলস্যজনিত কারণ। আমরা নিজেকে কয়েকটা গ্যাজেট, কিছু ইকুইপমেন্ট, রোবোটিক লাইফস্টাইলের মাধ্যমে প্রকাশ করতে শিখে ফেলছি, এবং এই সীমাবদ্ধতা আমাদেরকে শারীরিকভাবে অ্যাক্টিভ থাকলে যে কতটুকু বেনিফিশিয়ারি হওয়া যায় সেখান থেকে পদস্খলন করেছে, এবং আমরা একটা খুব কর্মঠ জীবন ব্যবস্থা থেকে নিজেদেরকে সরিয়ে নিয়ে এসেছি। যদিও আমরা আধ্যাত্মিকতা, যুক্তি, বিদ্যা, দর্শন এবং সাহিত্য, জ্ঞান, কিন্তু মূল যে জায়গা, সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট, ফিটনেস, হেলথ, সে জায়গায় আমরা আমাদেরকে যুক্তির বাইরে নিয়ে গেছি, এবং সরে এসেছি আমরা প্রকৃতির সেই মূল ধারাবাহিকতা থেকে। সেখানে আমাদের
প্রতিযোগিতার বাজারে এসেছে প্রতিহিংসা, সাফল্যের বাজারে এসেছে ভূমিদস্, এবং করুণার জায়গায় এসে দাঁড়িয়েছে অত্যাচার। যে সুশৃঙ্খল জীবনধারা আমাদের দরকার ছিল, সেখানে রাজনীতি, দুর্নীতি, অপরাজনীতি এবং বিষাক্ততা, অবক্ষয় সব কিছু এসে আমাদেরকে এলোমেলো করে দিয়েছে। আমরা খাদ্য যা খাচ্ছি সেখানে ভেজালের সংমিশ্রণ, মূলত আমাদের মানুষগুলি দূষিত হয়ে উঠছে, যার কারণে যে যার আঙ্গিক থেকে যতটুকু ভেজাল ছড়াচ্ছে, এবং এটা একটা কঠিন প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় আমরা নিজেদেরকে নিজে ধ্বংস করতেছি, এবং যে সংস্কৃতি আমরা চর্চা করছি আমাদের সাথে পরিবেশে, শুধু আমরা নিজেদের নিয়ে ব্যস্ত, আরও কতগুলি ইনসেস্টর যারা আছে বা প্রাণী আছে তাদের অধিকার নিয়ে আমরা উদাসীন। দীর্ঘমেয়াদী চিন্তা করেন, সামনের রোডম্যাপ অনুযায়ী সামনে আগায় যান, তাহলে আপনার যে স্বতঃস্ফূর্ত চাওয়া সেটা আপনার কাঙ্ক্ষিত পথে আপনি আপনার কম্বিনেশন অনুযায়ী সিঙ্ক হতে পারবেন। এই মডার্ন যুগে আমাদেরকে যদি সব যে ধরনের গ্যাজেট প্রিভিলেজ আমরা পাই সেগুলি যদি ইউজ না করতে পারি, তাহলে সভ্যতার সংকটে আমাদের পড়ে যেতে হবে। বস্তুত এই পদক্ষেপের ভিতর দিয়েই আমরা আমাদের সামনের যে প্রত্যাবর্তন সেটা নিশ্চিত করতে হবে। তা না হলে যেই লাউ সেই কদু। একটা কথা শুনেছি, ওই যে আছে না, জামালপুরা পাগলা 3টায় হালি বেচে কিন্তু 5টায় কিনে। তারা যদি আপনি জিজ্ঞেস করেন, কিরে পাগলা হালি তো 4টায়, তখন কব ও তাই। এগুলি আমরা বুঝি, শ্বশুরবাড়ির খাওয়া আর বালুর চরের হাগা এগুলি থাকে না। আর এগুলি শ্বশুরবাড়ির খাওয়া আর বালুর চরের হাগা চায়, কখনো চায় না হারা মন্দিরে বিয়া করুক।